যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব। বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে কি? জয় গ্রুপ হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? ভাই ভোট শেষও হয়ে গেল, বিজেপি জিতেও গেল, তাও নাকি দিদি বলে যে পদত্যাগ করবে না। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব। কথা বলেন কেন? মানে ভাবা যায় সবাই নিজের বাপের সম্পত্তি ভেবে রেখেছে ভাই। কোন দিন বলবে গোটা পশ্চিমবঙ্গই আমার, এটাও আমার বাপেরই সম্পত্তি। সালা হাত কেলানে মহিলা কোথাকার। ভাই এটা তো এটা, এখন টিএমসির অ্যাক্টর গুলো হেরে যাওয়ার পর সব পাল্টি খেয়ে গেছে ভাই, রাতারাতি এদের দল চেঞ্জ। বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. কি রাজদা, ব্যাপারটা পুরো চুদলিং পং হয়ে গেল না? এই জন্যই বলে ভাই কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। ঠিক বলেছো। কি আজ প্রমাণ হয়ে গেল তো ভাই, আমি বুঝে পাই না মালগুলো এত চাটে কেন বাড়া। সালা এতটাই চাটতে এক্সপার্ট যে পুরো টলিউডটাই শেষ করে দিল একদম। এবার আসি ভাই আমাদের একটু রচনাদির কাছে, ওনারও কি বক্তব্য একটু শুনে নাও তোমরাও। কিন্তু দেখো, যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ সেই অর্থে হয়তো খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি। কি গো মোনা, দই টই খাচ্ছ তো? খুব গরম লাগছে বলো না, তাই জন্য এত ভুলভাল বকছো। ঠিক বলেছো। কিন্তু দেখো, যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ সেই অর্থে হয়তো খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি। বুঝেছি বুঝেছি। ওহ কি নাটক গো, আমি তো ভাই পুরো মরে যাই এরকম একটা ব্যাপার। প্রিয়, তুমি যে নাটক করো আর তুমি যে এই দলে আসবার জন্যই এত কিছু করো সব বুঝি, কিন্তু মোদিজি তো বলেই দিয়েছে এবার আর কাউকে দলে নেবে না। দেখো রচনা দি, তোমার জীবনটা কিরকম হয়ে গেছে জানো? ওই আমের আটির মতন হয়ে গিয়েছে। তোমার ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ারও শেষ, পলিটিক্যাল কেরিয়ারও শেষ। ওই তুমি পাবলিকের চোদনি শুনো আর কি করবে। একজনকেই চিনি, হচ্ছে আমাদের মা দুর্গা, এবং প্রতিবারই মা দুর্গার সাথে যেমন মহিষাসুর লড়াই করতে আসে এবং প্রচুর মানুষজন, প্রচুর বাহিনী নিয়ে আসে। ভাই ইয়ে আবার কি বলে? বন্ধুগণ তোমরা একটু সত্যি কথা বলো তো, এদেরকে চিনো? আমি ভাই কিন্তু চিনি না। এদের চিনো কিনা একটু কমেন্টে জানিয়ে তো, অবশ্যই কিন্তু ভালো ভালো কথা বলে দিও। এবং প্রতিবারই মা দুর্গার সাথে যেমন মহিষাসুর লড়াই করতে আসে। সালা কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল, মা দুর্গার সাথে নাকি মমতার মিল খাওয়াচ্ছে, ভাবা যায়? মানে ভাই হাসবো নাকি কাঁদবো সেটাই বারা বুঝতে পারি না। তো বন্ধুগণ অনেক চোদনামি হলো, এবার আসি আমাদের একটু দেবদার কাছে, যে আমাদের টলিউডের একদম পুরো সিট ধরা। তাকে ছাড়া একদম টলিউড পুরো শেষ হবে একটা। তাকে নিয়ে কিছু যদি না বলি তো আমাকে ভগবান ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে না ভাই। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম। এবং যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে বটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর সারা বছর ঘাটাল মাস্টার প্ল্যান করতে করতে পুরো ঘাটালের মানুষকে ভাই টুপি পরিয়ে রেখেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আবার এখন নাকি বলো অভিষেক আর মমতা ব্যানার্জির চাপে এগুলো করছো। যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে বটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর বলছি বদ্দা এগুলো বলতে লজ্জা করে না গো? এতদিন বলে আসতে দিদি জিতলে গোটা দেশ পাল্টে যাবে, এই হবে, বাল হবে, ছাল হবে। আরে যেই পাবলিক হেড দিচ্ছে অমনি পাল্টে গেলে গো। তো দেবদা, পাবলিকের যে এত হেড টেড খাচ্ছ, একটু ফিলিংস গুলো শেয়ার করো, কিরকম লাগছে? তুমি তো আবার মেগা স্টার বলে কথা,
বিশ্বাস করো দেবদা, আমি তোমার বিগ ফ্যান, এসি যা বলতে পারো। তুমি যেদিন পলিটিক্সে নেমে এত কিছু চোখের সামনে হওয়া সত্ত্বেও নর্মাল পাবলিকের কথা না ভেবে মমতা দিদির প্রশংসা করেছিলে, তখনই বুঝে গেছিলাম ভাই যে তুমি কি ঢ্যামনা মাল। বিশ্বাস করো, ওই দিন থেকে আর এক ফোঁটাও রেসপেক্ট নাই তোমার প্রতি। ভাই সবার কথা যখন বলছি, আর আমাদের আরেকটা টলিউডের হিরো, মেগা স্টার, সুপারস্টার, আল বাল চাল যা বলতে পারো, তার কথা না বললেই আবার নয়। ওনারও কি বক্তব্য আছে, ওনারও একটু শুনে নিন। পরিবর্তন আনার পেছনে ভাবনা চিন্তা করুক, এবং যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করে এসেছে যে মানুষের জন্য কাজ করা, সেটাই ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে করুক। আমার মনে হয় যে আমরা এই যে এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ও বাবা, এই ব্যাপার। দাদা বিশ্বাস করো, তুমি যে বোকা ড্যাশ জানতাম, বাট এত বড় যে বোকা ড্যাশ সেটা জানতাম না ভাই। মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে কি? এ ভাই তুইও পাল্টি খেয়ে নিলি? ছি 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 ছি, ভগবান রক্ষা করো গো এদের। দেখ ভাই, তুমি যতই নাটক মারো তোমাকেও নিবে না, সেই যতই তেল মশলা লাগাও। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না, ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে।